সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে যারা পাস করেছেন 1 থেকে 63তম ব্যাচের মধ্যে যারা পাস করেছেন কিন্তু এখনও রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের জন্য আবেদন করেন নাই, তারা কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের জন্য অনলাইনে আবেদন করবে আজকের এই ভিডিওতে আমি A to Z এই ভিডিওতে দেখাবো। আপনারা ভিডিওটি ফলো করবেন, স্কিপ করবেন না, তাহলে আপনারা গুরুত্বপূর্ণ তথ্যগুলো মিস করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি ফার্মাসি কোর্স। বিডি ফার্মাসি কোর্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো চলুন, যারা সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে পাস করেছে, পাস করার পরে এখনও রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের জন্য আবেদন করেন নাই, সঠিক এবং নির্ভুলভাবে কিভাবে আবেদন করতে হয় আজকের এই ভিডিওতে আমি A to Z দেখাবো। আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের সকল প্রকার তথ্য এবং সকল প্রকার আপডেট সবার আগে দেখতে পারেন। তো প্রথমে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। কমেন্ট বক্সে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অফিসিয়াল লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তী ট্যাবটি ওপেন হওয়ার পরে এখানে দেখুন রেজিস্ট্রেশন সনদের জন্য আবেদন যে অপশনটি দেখতেছেন, এখানে ক্লিক করার আগে যে কাজটি করতে হবে, আপনারা যারা রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আবেদন করবেন তারা হচ্ছে রেজিস্ট্রেশন করার আগে আপনার সকল ডকুমেন্টগুলো দেখুন, আপনি কি সকল সনদের সত্যায়িত কপি পিডিএফ কনভার্ট করেছেন। যদি না করে থাকেন তাহলে অবশ্যই পিডিএফে কনভার্ট করবেন। তো আপনাদের সকল ডকুমেন্টগুলো পিডিএফে কনভার্ট করতে হবে। তো সকল ডকুমেন্টগুলো পিডিএফে কনভার্ট করার পরে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখান থেকে দেখবেন রেজিস্ট্রেশন সনদের জন্য আবেদন যে অপশনটি দেখবেন, এখানে ক্লিক করুন। যে অপশনটি এখানে ক্লিক করুন, এই অপশনটিতেই ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে এখানে 3টি ক্যাটাগরি আছে, A, B এবং C। এখান থেকে আপনি যেই ক্যাটাগরি আপনি সেইটা সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু সি ক্যাটাগরি ফার্মাসি টেকনিশিয়ান সি, তো সেজন্য আমি এই সি নিচের 3 নম্বর অপশনটিকে সিলেক্ট করে নেব। 3 নম্বর অপশনটি সিলেক্ট করার পরে নিচের যে ফর্মগুলো আছে, এই ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল, পোর্টাল ইউজার নেম এবং পাসওয়ার্ড, এই তথ্যগুলো সঠিকভাবে আপনারা এখানে ফিল আপ করে নেবেন। তো আমি এখান থেকে আমার তথ্যগুলো আমি সঠিক ফিল আপ করে নিলাম। তো সঠিক তথ্যটি ফিল আপ করার পরে এখান থেকে অনেকেই প্রশ্ন করতে পারে, আমি যে ভর্তি হওয়ার সময় যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ড দেব নাকি যে কোনো পাসওয়ার্ড দিলে হবে। তো এখান থেকে আপনি যে কোনো পাসওয়ার্ড ব্যবহার করবেন, অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটি মনে থাকবে আপনি সেই পাসওয়ার্ডটি এখানে ব্যবহার করবেন, কারণ সেই পাসওয়ার্ড পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। তো যেটা আপনার মনে থাকবে আপনি যে কোনো পাসওয়ার্ড আপনি এখানে দিতে পারেন। তো এখান থেকে আপনার সকল তথ্য যদি ঠিক থাকে, A to Z আমি যে তথ্যগুলো দেখাচ্ছি সকল তথ্যগুলো যদি ঠিক থাকে, তাহলে এখান থেকে আপনি যে কাজটি করতে হবে, নিচের দিকে দেখবেন রেজিস্টার, এই রেজিস্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী ট্যাবটি এখান থেকে ওপেন হবে। তো ওপেন হওয়ার পরে যে কাজটি করতে হবে, আমরা যে ইমেলটি ব্যবহার করেছি প্রথম ফর্মটি ফিল আপ করার জন্য, যে ইমেলটি ব্যবহার করেছি সেই ইমেলে আমরা একটি চেক করব। তো সেই ইমেলে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে একটি মেল আমাদেরকে পাঠিয়েছে। তো সেখান থেকে আমরা আমাদের ইমেল যে আছে সেই ইমেলে ক্লিক করব। তো ইমেলে যাওয়ার পরে এখান থেকে দেখুন ইমেলে আসলাম, আসার পর দেখুন পিসিবি রেজিস্ট্রেশন ইমেল যে অপশনটি আছে, যে মেসেজটি এসেছে সেই মেসেজটিতে আমরা একটি ক্লিক করে দেব। তো সেই মেসেজটির উপরে একটি ক্লিক করার পরে পরবর্তী ট্যাবটি এখান থেকে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার মাঝখানে দেখবেন টু অ্যাক্টিভ ক্লিক হেয়ার ভেরিফাই মাই পিসিবি অ্যাকাউন্ট, দেখুন আন্ডারলাইনে যে মার্ক করা আছে ভেরিফাই মাই পিসিবি অ্যাকাউন্ট, এই অপশনটিতে একটি আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করে আপনার ইমেলটি আপনাদেরকে ভেরিফাইড করতে হবে। ভেরিফাইড যদি না করেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। তো দেখুন এখান থেকে আমার ইমেলটি ভেরিফাইড হয়ে গেছে। তো প্রথম তথ্যটি ফিল আপ করার সময় আমরা যে ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই ইউজার নেম পাসওয়ার্ডটি এখানে দিয়ে আমরা এখান থেকে লগ ইন করবো। অবশ্যই কিন্তু আপনারা যে ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়েছিলেন প্রথমে, যে আমরা যে কয়েকটি তথ্য ফিল আপ করলাম সেই তথ্য ফিল আপ করার সময় ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলাম, সঠিক ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করে নিব। লগ ইন করার পরে এরকম একটি অপশন চলে আসবে।
তো এরকম একটি অপশন আসার পরে এখান থেকে আপনাদেরকে তথ্যগুলো সাবমিট করতে হবে। এখান থেকে আমি ফাদার্স নেম দেব, এখান থেকে ফাদার্স নেম দেব, এসএসসি সার্টিফিকেট অনুযায়ী সকল তথ্য আমরা এখান থেকে দিয়ে দেব। এখানে আমি ফাদার্স নেম দিলাম, ফাদার্স নেম দেওয়ার পরে এবার আমরা দেব মাদার্স নেম। তো এখান থেকে আমি মাদার্স নেমটি আমি সঠিক এসএসসি সার্টিফিকেট অনুযায়ী মাদার্স নেমটি আমি এখানে বসিয়ে দেব। মাদার্স নেমটি বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে। তো এখান থেকে জেন্ডারে ক্লিক করে আপনি যেই জেন্ডার সেইটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আমার জেন্ডারটি আমি সিলেক্ট করে দিচ্ছি, আপনাদের যে জেন্ডার আপনি সেইটা সিলেক্ট করে দিবেন। তো জেন্ডারটি সিলেক্ট করার পরে এখান থেকে আপনাদেরকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। প্রথমে ইয়ার সিলেক্ট করতে হবে, তারপরে মান্থ সিলেক্ট করতে হবে, তারপরে ডে সিলেক্ট করতে হবে। তো সঠিক তথ্যগুলো আপনারা এখানে দিয়ে নেবেন। তো আমি এখান থেকে আমার সঠিক তথ্যগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি। আপনার যে সঠিক তথ্য আপনার সেই সঠিক তথ্যগুলো এখানে দিয়ে নেবেন। তো আমি ডেট অফ বার্থ দেওয়ার পরে এখান থেকে আমার যে কাজটি করতে হবে, নিচের দিকে একটু স্ক্রল ডাউন করব। নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে এখান থেকে এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সার্টিফিকেট, অর্থাৎ ডেট অফ বার্থ অথবা বার্থ সার্টিফিকেট, জন্ম নিবন্ধন সনদ এবং এনআইডি কার্ড, আপনি যেটা দিবেন আপনি সেইটা সিলেক্ট করে সেই নাম্বারগুলো বসে দিবেন। তো আমি এখান থেকে এনআইডি নাম্বার দিয়ে আমি এখান থেকে এনআইডি নাম্বারটি দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচের দিকে আসবো এক্সাম সেন্টার, আপনি যেই সেন্টারের অধীনে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে পরীক্ষা দিয়েছেন সেই সেন্টারটি সিলেক্ট করে দিবেন। সেন্টারটি সিলেক্ট করার পরে আপনারা যে ফার্মাসির অ্যাডমিট কার্ডে দেখবেন আইডি নাম্বার, রোল নাম্বার এবং ব্যাচ নাম্বার এবং এক্সাম সেন্টার, যেই অ্যাডমিট অনুযায়ী আপনাদের সকল তথ্যগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের যেই অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনাদের সকল তথ্যগুলো, অর্থাৎ এক্সাম সেন্টার, আইডি নাম্বার, ব্যাচ নাম্বার এবং রোল নাম্বার এখানে আপনাদেরকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। তো সঠিক নামে দেখুন এখানে আমি আমার রোল নাম্বারটি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে যে কাজটি করতে হবে, আপনার যে ছবি আছে 300x300 পিক্সেল পিএনজি বা জেপিজি সাইজ, আপনাদেরকে একটি ফটো তৈরি করে নিতে হবে। তো আমার অলরেডি তৈরি করা আছে, আমি শুধু জাস্ট এই ছবির ঘরের উপরে একটি ক্লিক করে দেব। 300x300 পিক্সেল ছবি আপনাদেরকে এখানে আপলোড করতে হবে জেপিজি, বা আমি এখান থেকে ছবিতে ক্লিক করে এখান থেকে আমার যে কাঙ্ক্ষিত ছবিটি আছে সেই কাঙ্ক্ষিত ছবিটি এখান থেকে আমি বসিয়ে দিতে হবে। 300x300 পিএনজি অথবা জেপিজি সাইজ আমি 300x300 এখান থেকে দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে আমি যেই তথ্যগুলো ফিল আপ করেছি সেই তথ্যগুলো সঠিক আছে কিনা চেক করে নিব। তো আপনাদের তথ্যগুলো সঠিক আছে কিনা চেক করে নেবেন। যদি সঠিক থাকে তাহলে যে কাজটি করতে হবে, যদি আমি যেই তথ্যগুলো আপনারা দিবেন প্রথমেই সকল তথ্যগুলো চেক করে নেবেন। সকল তথ্য যদি আপনার এখান থেকে ঠিক থাকে তাহলে এখান থেকে কি করতে হবে, পরবর্তী অপশনের জন্য আমরা এখান থেকে চলে যাব। তো এখান থেকে আমি যে তথ্যগুলো দিয়েছি সকল তথ্যগুলো সঠিক রয়েছে, আমাদের কোনো সমস্যা নেই, আপনারা চেক করে নেবেন। চেক করার পরে সকল তথ্য যদি ঠিক থাকে তাহলে এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করে নিব। স্ক্রল ডাউন করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ নামের যে অপশনটি দেখতেছেন, সেভ অ্যান্ড কন্টিনিউ নামেতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে আপনাদেরকে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিতে হবে। তো এখান থেকে প্রথমে বিভাগ, তারপরে জেলা, তারপরে উপজেলা, তারপরে থানা বা ইউনিয়ন সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে আমার তথ্যগুলো সিলেক্ট করে দিচ্ছি, আপনার তথ্যগুলো সিলেক্ট করে নেবেন। তো আমি আমার তথ্যগুলো সিলেক্ট করার পরে এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস আমি সিলেক্ট করলাম। তো প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করার পরে এখান থেকে যে কাজটি করতে হবে নিচের দিকে আসতে হবে। দেখুন এখানে দেওয়া আছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি এক হয় তাহলে এখান থেকে আপনারা ইএসএতে ক্লিক করে দেবেন। দেখুন প্রথমে এখানে দেওয়া আছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং এখানে দেওয়া আছে পার্মানেন্ট অ্যাড্রেস, দুইটা অ্যাড্রেস যদি একই হয় তাহলে আপনারা এখান থেকে ইএসএ ক্লিক করবেন। আর যদি না হয় তাহলে নোতে ক্লিক করে পার্মানেন্ট অ্যাড্রেসটি দিয়ে নেবেন। তো আমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই, তো সেই জন্য আমি ইএসএ ক্লিক করব। ইএসএ ক্লিক করার পরে সকল তথ্য যদি ঠিক থাকে তাহলে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে যে কাজটি করতে হবে, দেখুন রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার, আপনাদের এসএসসির রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে ভালোভাবে
বসিয়ে দিতে হবে। এবং আবেদন করার জন্য যেই ডকুমেন্টগুলো আপনারা পিডিএফ করেছেন 1 MBর মধ্যে আলাদা আলাদা পিডিএফ, তো আলাদা আলাদা পিডিএফগুলো এখানে আপনাকে আপলোড করতে হবে। তো দেখুন প্রথমে এসএসসি সার্টিফিকেটের নিচে ডকুমেন্ট ফাইল নামে যে অপশনটি দেখতেছেন, প্রতিটি অপশনের নিচে ডকুমেন্ট ফাইল আছে। তো এখানে দেখুন এসএসসি সার্টিফিকেট, নিচে দেওয়া আছে ডকুমেন্ট ফাইল। তো আমি এখান থেকে আমার এসএসসি সার্টিফিকেটটি আমি এখানে পিডিএফটি আপলোড করব। এক এক করে সকল ডকুমেন্টগুলো আমি এখান থেকে আপলোড করে আপনাদেরকে দেখাবো, আপনারা জাস্ট মনোযোগ সহকারে দেখবেন। তো দেখুন এখান থেকে আমি এসএসসি সার্টিফিকেটটি আমার ফাইল ম্যানেজারে গিয়ে আমার কাঙ্ক্ষিত ফাইলে গিয়ে আমার যে পিডিএফগুলো আছে আলাদা আলাদা, আমি সেই পিডিএফগুলো এখান থেকে আপলোড করব। প্রথমে এসএসসি সার্টিফিকেট আপলোড করব এবং নিচের দিকে দেখুন অ্যাডমিট কার্ড অফ দিস ফার্মেসি কাউন্সিলের যে অ্যাডমিট কার্ডটি আছে সেই অ্যাডমিট কার্ডটি আপলোড করব। ডকুমেন্ট ফাইলে ক্লিক করব, কাঙ্ক্ষিত ফাইলে গিয়ে আমার যে অ্যাডমিট কার্ড যেটা আছে আমি অ্যাডমিট কার্ডটি আপলোড করে দেব। তারপরে নিচের দিকে যাওয়ার পর দেখুন ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদ, আপনি যেইটা দিয়ে আপনার ফর্ম ফিল আপ করেছেন সেইটা আপনার এখান থেকে দিয়ে নেবেন। তো আমি এনআইডি কার্ড দিয়ে করেছি, এনআইডি কার্ড, এবং নিচে দেখুন ড্রাগ লাইসেন্স, ডকুমেন্ট ফাইলে ক্লিক করে আমরা ড্রাগ লাইসেন্সটি আপলোড করে দেবো। তো এক এক করে আমরা সকল ডকুমেন্টগুলো এখানে আপলোড করে দেবো। এবারে দেখুন প্রত্যয়নপত্র, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা প্রত্যয়নপত্র আমি এখানে সাবমিট করে দিয়ে দিলাম। তো সাবমিট করার পরে এখানে যদি সঠিক তথ্যগুলো যদি থাকে তাহলে আপনারা পরবর্তী অপশনে যাবেন, আর না যদি সঠিক থাকে তাহলে সঠিক তথ্য দিবেন। সঠিক তথ্য দেওয়ার পর পরবর্তী স্টেপে যাবেন। তো আমার সব কিছু ঠিক আছে, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে নিচের দিকে আসবো। আমরা নিচের দিকে আসার পরে আমরা পেমেন্ট দিয়ে অপশনটি করতে হবে, পেমেন্ট আমরা দিব এখান থেকে। তো পেমেন্টটি দেওয়ার জন্য নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর দেখুন পে নাও নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করে দেবো। পে নাওয়ে ক্লিক করার পর নিচের দিকে আপনার সবার নিচেরটা সিলেক্ট করবেন, প্লে লেট, এইটাতে আপনার সিলেক্ট করে দেবেন। প্লে লেটে সিলেক্ট করলে আপনাদেরকে সুবিধা হবে। তো 72 ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে। তো দেখুন পে লেটে ক্লিক করার পরে এখান থেকে একটু লোড নেবে, লোড নেওয়ার পরে আপনার প্রোফাইলটি এখান থেকে দেখাবে। তো প্রোফাইলটি দেখার পরে আপনার চাইলে এখান থেকে প্রোফাইলটি চেক করে নিতে পারেন, সকল ডকুমেন্ট বা সকল তথ্য ঠিক আছে কি না। আপনার সকল ডকুমেন্টগুলো এখান থেকে আপনারা বা তথ্যগুলো চেক করে নেবেন। যদি সকল ডকুমেন্ট এবং সকল তথ্য যদি ঠিক থাকে তাহলে আপনারা পেমেন্ট করবেন, আর যদি না থাকে তাহলে আপনার সকল তথ্য ঠিক করে নিয়ে আপনারা পেমেন্ট করে দেবেন। তো আমার সকল তথ্য ঠিক রয়েছে, তো আমি এখান থেকে পেমেন্ট করব। পে নাও নামে যে অপশনটি আছে এই পে নাওয়ে ক্লিক করে দেব। পে নাওয়ে ক্লিক করার পরে এখানে দেখব মোবাইল ব্যাংকিং নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করব। করার পরে আপনি যেই অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আপনারা পেমেন্ট করবেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন, বিকাশ, রকেট, নগদ, উপায়, সেলফিন। আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, তো সেজন্য আমি বিকাশে একটি ক্লিক করে দেব। তো বিকাশে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী ট্যাবটি ওপেন হবে, 517 টাকা নেবে, অর্থাৎ 518 টাকা। এখানে আমরা কনফার্মে ক্লিক করে দেব। কনফার্মে ক্লিক করার পরে পে উইথ বিকাশ এই অপশনটিতে ক্লিক করে দেব। পে উইথ বিকাশে ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখুন পরবর্তী ট্যাবটি ওপেন হবে, এখান থেকে আমাদের বিকাশ নাম্বারটি দিতে হবে। যে বিকাশের মাধ্যমে আমরা পেমেন্ট করব সেই বিকাশ নাম্বারটি আমরা এখানে দিয়ে নেব। দেওয়ার পরে কনফার্মে ক্লিক করার পরে আমাদের বিকাশ নাম্বারে একটি ওটিপি আসবে, 6 সংখ্যার ওটিপি কোডটি দিয়ে আমাদেরকে ভেরিফাই করতে হবে। তো আমি যেই বিকাশ নাম্বারটি দিয়েছি সেই বিকাশ নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে, আমরা সেই 6 সংখ্যার ওটিপিটি এই ঘরে আমরা বসিয়ে দেব। তো দেখুন 6 সংখ্যার ওটিপিটি আমরা এই ঘরে বসিয়ে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দেব। তো কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আমাদের বিকাশ পিন নাম্বার চাচ্ছে, আমরা বিকাশ পিন নাম্বারটি এখানে দিয়ে নেব। অর্থাৎ আমাদের যে বিকাশ পিন নাম্বারটা আছে বিকাশ পিন নাম্বার দেওয়ার পরে কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের 517.65 টাকা অর্থাৎ 518 টাকা আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে নেবে এবং এখানে দেখাবে সাকসেসফুল পেমেন্ট। তো দেখুন কিভাবে সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের জন্য আবেদন করতে হয় আমি দেখালাম। আপনাদের ফোনের মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন। তো যারা সঠিক নিয়মে আবেদন করে নিতে যাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, কারণ যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু পরবর্তীতে আর আবেদন করতে পারবেন না। তো সেজন্য বলবো আপনারা যারা সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে
আবেদন করে নিতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিওর দেখতে পাচ্ছেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন।